নমস্কার, সকলকেই স্বাগত। একাদশ শ্রেণীর বাংলা ছোট গল্প কুইমাচার নামকরণ এবং বিষয়বস্তু সম্পর্কেই আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কুইমাচা গল্পে সহায় হরি চাটুর্যে নামক এক উদাসীন এবং দরিদ্র পরিবারের মানুষের গল্প আমরা পাই, যেখানে তিনি ওর সাথে কখনো খেজুরের রস সংগ্রহ বা কোথাও গিয়ে আলু চুরি করে নিয়ে এসে সংসারের দেওয়া ছাড়া শুধুমাত্র সারাদিন কী করতেন, আড্ডা দিয়েই কিন্তু দিন পাস করতেন, দিন কাটিয়ে দিতেন। এর জন্য তার স্ত্রীর কাছে তাকে কী করতে হয়, ভৎসনা বা কথা শুনতে হয়। তার স্ত্রী তার প্রতি এরকম আচরণের আরেকটা কারণ ছিল, তাদের 3 কন্যা সন্তান। বড় মেয়ে খেন্দি, যার বয়স হচ্ছে 14 থেকে 15 বছর, যাকে নিয়ে এই গল্পের আমাদের আজকের আবর্তন। এছাড়াও রাধি এবং পুটি নামের 2 কন্যা সন্তান রয়েছে। তো বড় মেয়ে খেন্দি, তার বিবাহ বিষয়ে কিন্তু তার কোনো মাথা ব্যথা লক্ষ্য করা যায় না। একটু আগে আমি বললাম মেয়েটির বয়স কিন্তু 14 থেকে 15 বছর বয়স। তাহলে 14-15 বছর বয়সী মেয়ের বিয়ে নিয়ে আবার কিসের চিন্তা? এখন তো 18 বছর বয়স না হলে মেয়েকে বিয়ে দেওয়া যায় না। কিন্তু এই গল্পটা যে সময়ে রচিত, সেই সময় কিন্তু ষোড়শী অর্থাৎ 16 বছর বয়সী হলে একটা মেয়েকে পাত্রস্থ বা বিবাহ দিয়ে দেওয়া হতো। তাছাড়া সেই পরিবারকে সমাজচ্যুত বা একঘরে করা হতো। সেই নিয়েই কিন্তু তার স্ত্রীর যত মাথা ব্যথা, এবং তার স্বামীকে এই নিয়ে তিনি বিভিন্ন কথা কিন্তু বারবার বলতেন। কারণ সেই গ্রামের যে মোড়ল বা মাথা কালীময়ীবাবু, তিনি একবার শ্রীমন্ত মজুমদারের এক ছেলেকে এই খেন্দির জন্য কিন্তু পাত্র হিসাবে নির্বাচিত করেন এবং তাদের আশীর্বাদ পর্যন্ত হয়ে যায়। কিন্তু সেই ছেলেটির চারিত্রিক দোষের কারণে কিন্তু এই বিয়েটা কী হয়, বন্ধ হয়ে যায়। একবার কর্মকার পাড়ায় অভদ্র আচরণের জন্য তাকে মার খেতে হয়, ফলে সেই বিয়েটা ভেঙে যায়। এর পরবর্তীতে তাদেরই নিকটস্থ এক আত্মীয়া শহরের এক 40 বছর বয়সী পাত্রের সাথে কিন্তু খেন্তির বিবাহ ঠিক করেন এবং বিবাহ সম্পন্ন হয়ে যায়। পাত্রের বয়স সম্পর্কে সহায়হরিবাবুর স্ত্রী কোনো আপত্তি করেন না, কারণ তার ইট, সিমেন্ট এবং চুনসুরকির ব্যবসা ছিল। তাই বড় বাড়ি থেকে মেয়েকে বিয়ে দেওয়ায় তার কোনো অসুবিধা ছিল না। এবার মেয়ের সেখানে বিয়ে হয়ে যায়। খেন্তি অত্যন্ত সাধারণ একটি মেয়ে। তার শুকনো বা বুড়িয়ে যাওয়া কুইমাচা, কখনো ছোট চিংড়ি ইত্যাদি খাবার লোভ ছাড়া আর কোনো বাড়াই নেই। গল্পে আমরা তার কোনো বিলাসিতারও কোনো গল্প কিন্তু পাই না। তো এরকম একটা মেয়ে, অত্যন্ত শান্তশিষ্ট, শুধুমাত্র ভোজনপ্রিয় একটা মেয়ে। তার মায়ের এটাই চিন্তা ছিল শ্বশুরবাড়িতে কীভাবে মানিয়ে নেয়। যাই হোক, বিয়ে হয়ে যায়। কিন্তু বরপণের 250 টাকা সহায় হরি চাটুর্যে না দেওয়ার জন্য সেখান থেকেও কিন্তু মেয়েকে আর বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় না। যেমন আমরা দেনা পাওনা গল্পতে লক্ষ্য করি, নিরুপমার যে পরিস্থিতি হয়েছে, এখানে কিন্তু খেন্দির অনেকটা সেরকমই অবস্থা। আষাঢ় মাসে মেয়েকে আনার কথা ভেবেও কিন্তু সহায় হরিবাবু মেয়েকে আনতে পারেননি। এর পরবর্তীতে কালীঘাটে পুজো দিতে গিয়ে খেন্তির দূর সম্পর্কের কিছু আত্মীয় যারা টালাই থাকেন, তাদের সাথে কি শ্বশুরবাড়ির লোকের পরিচয় হয়। কালক্রমে খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হলে বা পক্সে আক্রান্ত হলে তখন কিন্তু খেন্তিকে সেই তাদের বাড়িতে ফেলে আসা হয়, তাও বাপের বাড়ি পাঠানো হয় না। সেখানেই কিন্তু খেন্তির করুণ এক পরিণতি লক্ষ্য করা যায়, খেন্তি কিন্তু মারা যায়। এবার খেন্তির নিজের হাতে লাগানো বাড়ির পাশের কুইমাচা এবং পরবর্তীতে উৎসব কিন্তু থেমে থাকে না। সেই পৌষ পার্বণ আবার এসছে। খেন্তির মা পিঠে সাজিয়ে যখন রেডি করছেন, তখন খেন্তির যে লোভ ছিল খাওয়ার প্রতি, সেটা মনে করছেন যে আমার খেন্তি আজ থাকলে এরকমই হতো। আর বাড়ির পাশের কুইমাচাটা বেড়ে উঠেছে। খেন্তির হাতে লাগানো আজ বাড়িতে কে নেই, খেন্তি কিন্তু আর নেই। আচ্ছা, এই গল্পের সাথে কুইমাচা সম্পর্ক কী বা নামকরণই কেন? আমরা দেখেছি দেনা পাওনা নামকরণ, নিরুপমার সেখানে নামকরণ না করে দেনা পাওনা করা হয়েছে। এখানেও তাহলে আমরা খেন্তি বা চরম পরিণতি এরকম নামকরণ লক্ষ্য না দেখে কি দেখছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কী করেছেন, নামকরণটা রেখেছেন কুইমাচা। এবার কেন করা হয়েছে
সে সম্পর্কে বলি। পুঁই হচ্ছে একটা অযত্নে লালিত সবজি, যেটা মধ্যবিত্তের কি হয় খাবার রসনায় বা পাতে কিন্তু লক্ষ্য করা যায়। যাকে অত্যন্তভাবে পালং শাক ইত্যাদিকে যেমন যত্ন করা হয়, একে কিন্তু যত্ন করা হয় না। এই নিজেই বেড়ে ওঠে এবং মাচা অর্থাৎ বিভিন্ন বাঁশ বা কাঠি দিয়ে উপরের একটা আস্তরণ করে দেওয়া, যেখানে সে বেড়ে ওঠে, বা তখনকার খড়ের বা টালির ছাদের উপর কিন্তু তাকে ফেলে দেওয়া হতো। পুঁইটা উঠে গেলে সেখান থেকে সে বেড়ে পুরো ছাদ থেকে পাশের বাড়ি অবধি কিন্তু চলে যেত। অর্থাৎ অযত্নে লালিত হওয়া একটা পরম দরকারি সবজি হচ্ছে পুঁই, মধ্যবিত্ত বা গরিব মানুষের জন্য। এবার গল্পে খিন্দির সাথে পুঁইয়ের সম্পর্ক কী? আর তখনকার সমাজেও নারীদের বা মেয়েদের কিন্তু এরকম অযত্নের সাথেই লালন পালন করা হতো এবং সমাজের প্রয়োজনে ব্যবহার করা হতো। এর জন্য আমরা কী কী দেখেছি? গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন, মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া, সতীদাহ প্রথা, মেয়েদের বিধবা হয়ে গেলে তাদের সারাদিনের কষ্টে বা যন্ত্রণার যে ঘটনা, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ মেয়েদের তখন সমাজে শুধুমাত্র কাজ ছিল সন্তান উৎপাদন করা এবং সংসারের কাজকর্ম করা, অর্থাৎ কেবলমাত্র তাদের লালসার জন্য বা প্রয়োজনে ব্যবহার করা হতো, যে রকমটা পুঁই নামক সবজিতে করা হয়। তাই অযত্নে পালিত পুঁই মাচার মতোই হিন্দির জীবন প্রবাহ শেষ পর্যন্ত সমাজের একটা নির্মম প্রথার জন্য শেষ হয়ে যায়। এই জন্যই এর নামকরণ পুঁই মাচা করা হয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ।